মর্নিং কিডস, আজ আমরা ডিভিজিবিলিটি রুল অফ 2 and 4 এর ব্যাপারে জানব। সবার প্রথমে ডিভিজিবিলিটি এই ওয়ার্ডের মানে বুঝে নিই। ডিভিজিবিলিটি মানে বিভাজ্য। সবার প্রথমে দুটো নাম্বার নেব, 20 আর 31। এবার 2 দিয়ে কি আমরা 20 কে ব্রেক মানে ডিভাইড করতে পারবো? চলো দেখে নিই। তো 10 দুগুণে 20, তো 2 দিয়ে আমরা 20 কে ডিভাইড করতে পারি, তো 2 দিয়ে 20 ডিভিজিবল। তো এবার 31 কে 2 দিয়ে ব্রেক করব, 2 1 কে 2। এবার 3 - 2 = 1, এটা নিচে আসবে। এবার 5 দুগুণে 10, তাহলে 11 - 10 = 1। তো আমরা 31 কে 2 দিয়ে ব্রেক করতে পারবো না, মানে 2 দিয়ে 31 ডিভিজিবল নয়। এবার আসবো ডিভিজিবিলিটি রুলের ওপর। 2 এর ডিভিজিবিলিটি রুল হলো, কোনো নাম্বারের শেষে যদি ইভেন নাম্বার থাকে তাহলে ওই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে। 0, 2, 4, 6, 8 এই সব কটি হলো ইভেন নাম্বার। আর যে নাম্বারের শেষে এই নাম্বারগুলো থাকবে সেই সব নাম্বারগুলো ইভেন নাম্বারস হবে, আর ওই নাম্বারটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। চলো একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। 244, তো এই নাম্বারের শেষে 4 আছে, মানে একটা ইভেন নাম্বার আছে। তাহলে এই নাম্বারটাকে আমরা 2 দিয়ে ব্রেক করতে পারবো। 2 1 কে 2, 4 নিচে আসবে, 2 দুগুণে 4, আবার 4 নিচে আসবে, 2 দুগুণে 4। তো আনসার হলো 122। এবার আসবো 4 এর ডিভিজিবিলিটি রুলের দিকে। কোনো নাম্বারের লাস্ট দুটি ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, মানে 4 দিয়ে আমরা ডিভাইড করতে পারি, তাহলে ওই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। তো একটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। 244, তো এখানে লাস্ট দুটো ডিজিট 4 4, মানে 44 কে আমরা 4 দিয়ে ব্রেক করতে পারবো। 4 11 = 44, তো 244 কে আমরা 4 দিয়ে ব্রেক করব। 4 6 = 24, 4 নিচে আসবে, 4 1 কে 4। সো 244 is divisible by 4। তো আজকের জন্য এইটুকুই। ততক্ষণের জন্য হ্যাপি লার্নিং অ্যান্ড বাই।